এমন একটা বিষয় সবাই লক্ষ্য করুন, লজ্জা নয় জানতে হবে, মুসলমান হলে মানতে হবে, না মানলে গুনাহ হবে। শিরোনাম কি দিলাম? লজ্জা নয় জানতে হবে, মুসলমান হলে মানতে হবে, না মানলে গুনাহ হবে। এমন কি বিষয়? লজ্জা নয় জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে বলে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা তা'বুদুন ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা কোনো কিছু বলতে লজ্জা শরম এগুলা করেন না। যদি আল্লাহ তাআলা লজ্জা শরম করেন তাহলে তো আল্লাহর প্রিয় বান্দা-বান্দী জানবে না, এগুলা পাবে না। আর যদি জানে না, পায় না, তাহলে মানবে না, আমল করবে না, তাহলে কিভাবে পাবে? এজন্য আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা বোধ করেন না। উলামায়ে কেরাম যারা আছেন মাসলা মাসাইল কোরআন হাদিস বলতে লজ্জা বোধ করা যাবে না। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মহিলা আছি, পুরুষ মহিলা যারা আছি, আমাদের শরীরের মধ্যে লোম আছে বা চুল আছে, লোম বা চুল আছে। আমাদের প্রত্যেক মানুষের শরীরের মধ্যে লোম অথবা চুল আছে। লোম অথবা চুল তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার লোম, যেটাকে পরিষ্কার করার কথা বলা হয়েছে, এক প্রকার লোমকে পরিষ্কার করার কথা বলা হয়েছে, আর এক প্রকার লোমকে না কাটার কথা বলা হয়েছে। তাহলে এক নম্বর, পুরুষ মানুষের শরীরের লোম তিন প্রকার, লোম অথবা চুল যেটাই বলে। তিন প্রকারের মধ্যে এক প্রকার লোম অথবা চুলকে পরিষ্কার করার কথা বলা হয়েছে। আর এক প্রকার লোম শরীরের মধ্যে আছে, পুরুষ অথবা মহিলার শরীরের মধ্যে, যেগুলা কাটতে নিষেধ করা হয়েছে। আবার তিন নম্বর আরেক প্রকার আছে, যেগুলা কাটার কথা বলা হয় নাই, রাখার কথা বলা হয় নাই, অর্থাৎ আদেশও নাই, নিষেধও নাই। তাহলে তিন প্রকার। কোন প্রকার? যেটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কাটবে না। এক নম্বর, যেটাকে নিষেধ করেছেন কাটবে না, সেটা হলো পুরুষের দাড়ি। পুরুষের কি? শরীরের মধ্যে একটা অঙ্গ, যা মুখের যে চুল আছে, লোম আছে, মুখের মধ্যে দাড়ি ওঠে, এই দাড়ি কাটা নিষেধ করা হয়েছে। দাড়ি কাটা কি? হারাম। দাড়ি রাখা ওয়াজিব। পুরুষের মুখের দাড়ি কাটতে নিষেধ করা হয়েছে, মহিলার মাথার চুল কাটতে নিষেধ করা হয়েছে। তাহলে পুরুষের শরীরের এমন একটা জিনিস, লোম আছে, যেটাকে কাটতে নিষেধ করা হয়েছে কি? বলে দাড়ি কাটতে নিষেধ করা হয়েছে। দাড়ি রাখা কি? ওয়াজিব। অনেকে বলে সুন্নাত, বলে পাকাবাজি দিয়ে চলে যায়। দাড়ি রাখা শরীয়তের ভাষায় পরিভাষায় ওয়াজিব। আর মহিলার মাথার চুল কাটতে নিষেধ করা হয়েছে, এটা কাটতে নিষেধ করা হয়েছে। দুই নম্বর, কাটা বা পরিষ্কার করার আদেশ দেওয়া হয়েছে। বলে কি? বলে পুরুষ অথবা মহিলা বগলের যেগুলা লোম আছে, এই লোমকে পরিষ্কার করার কথা বলা হয়েছে। পুরুষ মহিলা বগলের যে লোম আছে, ওই লোমকে পরিষ্কার করার কথা বলা হয়েছে। এখন পরিষ্কার করবেন কিভাবে? পরিষ্কার আপনি করবেন যে কোনো ভাবে। আপনি পরিষ্কার করেন, আপনি কাটিয়াও পরিষ্কার করতে পারেন, উপরে ফেলেও পরিষ্কার করতে পারেন। তাহলে কোনটা উত্তম? সুন্নত হলো, পুরুষ মহিলা উভয়ই সুন্নত হলো, উত্তম হলো বগলের লোমগুলা যেগুলো আছে, এগুলা না কাটিয়া উপরে ফেলা দেওয়া সুন্নত এবং উত্তম। হলো না সুবহানাল্লাহ? তাহলে কাটার হুকুম, পরিষ্কার করার হুকুম হলো, বগলের লোম যেগুলো আছে এগুলো আপনি পরিষ্কার করবেন। কিভাবে পরিষ্কার করবেন? যেগুলো ভাবে আপনি পরিষ্কার করতে পারেন, কাটিয়া পরিষ্কার করতে পারেন, আবার উপরে তুলিয়াও পরিষ্কার করতে পারেন, কিন্তু সুন্নত এবং উত্তম হলো উপরে তুলিয়ে ফেলে দেওয়া, পুরুষ মহিলা উভয়ের জন্য। তারপরে নাভির নিচে যেগুলা পশম আছে, লোম আছে, এই চুলগুলা মহিলার জন্য উপরে তোলা সুন্নত, উত্তম। আর পুরুষের জন্য কামানো সুন্নত বা উত্তম। পুরুষরা কামাবে আর মহিলারা উপরে তুলবে। এইগুলা অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যুবক ভাইরা গোসলের মধ্যে আসেন, দেখা যায় বয়স অনেক হয়ে গেছে, মনে হয় জন্মের পর থেকে আর এইগুলো মনে হয় পরিষ্কার করে নেয়, এমনও হয় মনে হচ্ছে। এর জন্য এইগুলা করা যাবে না। আবার কিছু কিছু লোম আছে, তাহলে এক প্রকার শরীরের মধ্যে লোম যেটাকে কাটার কথা বলা হয়েছে, পরিষ্কার করার কথা বলা হয়েছে, বগলের লোম, নাভির নিচের লোমকে পরিষ্কার করার কথা বলা হয়েছে। আর এক প্রকার লোম যেটাকে কাটতে নিষেধ করা হয়েছে, পুরুষের মুখের দাড়ি আর মহিলার মাথা চুল কাটতে নিষেধ করা হয়েছে। আর
লোম আছে যেগুলা কাটার কথা বলা হয় নাই, রাখার কথা বলা হয় নাই। যেমন পেটের মধ্যে, বুকের মধ্যে লোম আছে। কিছু মানুষের দেখা যায় বুকের মধ্যে অনেক লোম, পিঠের মধ্যে লোম আছে, কানের মধ্যে লোম আছে, হাতের মধ্যে লোম আছে, পায়ের মধ্যে লোম আছে। এই হাত পায়ের লোমগুলা, বুকের পিঠের লোমগুলা, কানের লোমগুলা এই পালানিরও কোনো হুকুম নাই, রাখারও কোনো আদেশও নাই। আপনার যদি ইচ্ছা, যদি অসুবিধা হয়, আপনি এই লোমগুলা পরিষ্কার করতে পারেন, আবার রাখতেও পারেন। ফতোয়া স্বামী এবং দুর্রে মুক্তারের মধ্যে আছে, যদি অসুবিধা হয় তাহলে আপনি কাটতেও পারেন, রাখতে পারেন, কিন্তু এমন ভাবে আপনি কাটবেন না যে আপনি মহিলা, পুরুষ হয়ে মহিলার মতো হয়ে গেছে। এর জন্য এইগুলা লক্ষ্য করে, খেয়াল করে আমরা জীবনকে পরিচালনা করা। বিশেষ করে কতদিন পর পর কাটবেন বলে উত্তম হলো আপনি প্রত্যেক সপ্তাহে একদিন পরিষ্কার করবেন। যদি তাও না পারেন তাহলে 15 দিনে একদিন পরিষ্কার করবেন। যদি তাও না পারেন তাহলে প্রত্যেক মাসে একদিন পরিষ্কার করবেন। যদি তাও না হয় তাহলে 40 দিনের ভিতরে অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। না হয় আপনি গুনাহগার হবেন। আপনি প্রথমে আমি বলছি, লজ্জা নয়, জানতে হবে, মুসলমান হলে মানতে হবে, না মানলে গুনাহ হবে। তাহলে 40 দিনের ভিতরে যদি আপনি এগুলা পরিষ্কার করেন না মুসলমান হয়ে, তারপরে আপনার গুনাহ হবে। আর এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে এই অঙ্গ মধ্যে যে চুল আছে, লোম আছে, এগুলা নিয়ে তো আপনার কবরের মধ্যে দিলেন, গেলেন নাফরমান হিসাবে। কারণ মৃত্যুবরণ করার পরে কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দাড়ি, নখ, চুল এগুলো পরিষ্কার করা হয় না, কাটা হয় না। এর জন্য এগুলো পরিষ্কার করে রাখা। আর পুরুষের যে মুছ আছে, এই মুছের হুকুম হলো মুছগুলো আপনি চাষবেন না কাটবেন। সুন্নত হলো, উত্তম হলো মুছগুলো আপনি কেচি দ্বারা ছোট করবেন, হালকা করবেন, মন্ডাইবেন, চাষবেন না। চাষা ভোট দ্বারা চাষা হলো মাকরুহ, আর উত্তম হলো এবং নিয়ম হলো আপনি কেচি দ্বারা কাটবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাসের যেগুলো আছে জেনে শুনে বুঝে সবাইকে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুন। আমিন।